করছে। অনেকেই এখানে আমার টিমে আসে যারা ইন্টার্নশিপ করে, যারা ট্রেনিং মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করে, কিন্তু অনেকেই আবার আসে যারা বেশ 15-20 বছরের অভিজ্ঞতা নিয়ে আমাদের টিমে জয়েন করে। আমি তাদের সাথেও সব সময় ওপেন ডায়ালগ এবং সাজেশনে বিশ্বাস করি। আমি চাই এখানে যারা ছোট বড় মিড লেভেল সিনিয়র লেভেল সবচেয়ে বড় লেভেলে যারা আছে, তোমরা প্রতিদিন তোমাদের কাজের ক্ষেত্রে কাজের বাইরের ক্ষেত্রে সেই সম্পর্কটা বিল্ড করবে একজন আরেকজনের সাথে। এবং আমি সবসময় উত্তেজিত থাকি দুইটা কারণে। একটা হচ্ছে যখন আমার টিম অনেক ভালো করতে থাকে, আমি দেখতে পাই যে আমার স্বপ্নটা আমি তাদের ভিতরে বীজ বপন করতে পেরেছি, এবং আমার স্বপ্নের বাইরেও কিছু কিছু মেম্বার আছে যারা আমাকে এই স্বপ্নে আরো উজ্জীবিত করে, এবং তারা অনেক কিছু আমার কাঁধে থেকে লোড নিয়ে তারা নিজেরা করার জন্য চেষ্টা করে, সাজেশন দেয়, নিউ ওয়ে অফ চিন্তা করার বীজ বপন করে। আমি এরকম টিম মেম্বার আরো চাই, আরো অর্গানাইজ হতে চাই, আরো এনকারেজ হতে চাই। এবং সেখানে কোনো পদবি কখনোই ইম্পর্টেন্ট না, সেখানে একজন ট্রেনিং মার্চেন্ডাইজার থেকে শুরু করে একজন সিনিয়র জিএম, এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেল জিএম, সে যেই হোক না কেন, আমার দরজা তার জন্য সবসময় খোলা। এখন আমি শুধু একা দরজা খোলা থাকলে হবে না তো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সে তার যে জায়গায় আছে তার দরজা জানলা ছাদ খোলা রাখতে হবে। তার নিচের টায়ার যেন তার কাছে অ্যাক্সেস পায়, তার কাছে তার সুখ দুঃখ সুবিধা অসুবিধা ড্রিম স্বপ্ন ফ্রাস্ট্রেশন সেটা বলার মতো অ্যাক্সেস তৈরি করতে পারে। কিন্তু আমি ফিল করি যে আমরা যে ওয়ে অফ ওয়ার্কে মানে আমাদের যে ওয়ার্ক প্যাটার্ন, হ্যাঁ আমি জানি ফ্যাক্টরি ওয়ার্ক প্যাটার্ন মোরলেস সব ফ্যাক্টরিতে প্রচুর প্রেশার, মার্কেটিং মার্চেন্ডাইজারে প্রচুর প্রেশার, বাট তার ভিতরেও আমাদেরকে সুযোগ করে নিতে হবে। আমি 2012 থেকে যদি 2025 বলি, আমি বলবো এই লাস্ট 14 বছরের প্রথম আমরা মার্কেটিং মার্চেন্ডাইজিং একটা ওয়ার্কশপ করতে পেরেছি আজকে। সো এইটা আমার 14 বছর লেগেছে এই জায়গাটাতে আসতে, এবং 14 বছরে আমি দেখেছি মিতালি গ্রুপ একটা মিতালি ফ্যাশনস থেকে আমরা এখন প্রাউডলি বলি আমাদের 5টা ফ্যাক্টরি। এখানে আমি একা কাজ করি নাই, এখানে আমার চেয়ারম্যান স্যার আগে একসময় নিজেই মার্কেটিং, নিজেই মার্চেন্ডাইজিং, নিজেই ফাইন্যান্স, নিজেই অ্যাডমিন, সেই জায়গাটা থেকে এখন আমরা অনেক 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 দূরে চলে আসছি। দূরে আসছি ভালোর জন্য এবং ভালো অ্যাচিভমেন্টের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা কিন্তু ফ্রন্ট সোলজার, আমরা মন্ত্রীও আমরা সোলজার। তাহলে মন্ত্রী তখনই পারফর্ম করতে পারে যখন তার সোলজার, তার সেনাপতিরা, তার সেনাপ্রধানরা কাজ করে, তখনই আমি সেই জিনিসটাকে প্রাউডলি বাইরের কাছে যেতে পারি। আমি কিন্তু নেগোসিয়েশনে যাই, বা অর্ডার আনতেও যাই, অর্ডার বিপদে পড়লেও যাই, অর্ডার ভালো হলেও যাই। তাহলে আমি কিন্তু ভালো মন্দ খারাপ সব কিছু রিপ্রেজেন্টেশন। তাহলে আমি যেটাকে রিপ্রেজেন্ট করব, আমি তো আমার টিমকে রিপ্রেজেন্ট করি। আমি যখন জেডিক্সে যাই, আমি যখন ইম্পালসে যাই, আমি যখন নেক্সটে যাই, আমি যখন লিডেলে যাই, আমি যখন রেনেসায় যাই, আমি সব হাউসে যাই না, কিন্তু চেষ্টা করি কোনো নতুন হাউস যখন অনবোর্ড হয় তাদেরকে হাতে হাত ধরে যেন আমি আমার মার্কেটিং টিমকে ওই জায়গাটায় নিয়ে যেতে পারি যেটা তার জন্য কাস্টমারটা অনবোর্ড করতে সাহায্য করে। এটা কি শুধু আমার ওপেনিং স্পিচ দেওয়ার জন্য, কোম্পানি প্রেজেন্টেশন দেওয়ার জন্য না। আমি যাই কেন? আমি যাই তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য। আমি তাদেরকে বুঝাতে চাই যে আমার টিমে যে রিপ্রেজেন্ট করছে আমিও কিন্তু ওই পার্টের একটা টিম, আমি তার বাইরে কেউ না। I am representing not only the management but also the team who will be getting the order, who will be executing the order, who will be shipping out the order successfully. তার মানে আমাদের ব্যর্থতা আমার ব্যর্থতা, আমাদের সাকসেস আমার সাকসেস। আমরা এক মাসখানেক হয়েছে মনে হয় সিও স্যার এবং আমাদের প্ল্যানিং টিম একটা প্রেজেন্টেশন দিয়েছিল, যেটা ছিল কোম্পানির আরো কি রেসপন্সিবিলিটি যারা যারা আছে পুরো গ্রুপে তাদের সবাইকে নিয়ে। সেটাকে আমি আরেকটু মাইক্রো লেভেলে আজকে ডিসক্রিপশন দিব যে আমাদের ম্যানেজমেন্টের যে স্বপ্ন এবং আমাদের
ক্যাপাসিটি অনুযায়ী আমাদের যা অ্যাচিভ করা উচিত করতে হবে সেই নাম্বারটাকে মাথায় রেখে আমরা কিভাবে আমাদের দলটাকে তৈরি করব, শুধু নাম্বারে না, শুধু স্ট্রাকচারে না, মেন্টালি, ফিজিক্যালি, কাজের ধারায়, কমিউনিকেশনে, বডি ল্যাঙ্গুয়েজে, স্মার্টনেসে, কমিউনিকেশনে, বায়ার হ্যান্ডলিংয়ে, ফ্যাক্টরি ম্যানেজমেন্টের সাথে কাজের ধারায়, এবং এট দি এন্ড অফ দ্য ডে তার পোর্টফোলিওটাকে আরো কিভাবে সে বড় করবে। সো আজকের এই জন্য মূল বক্তব্য হচ্ছে, কোম্পানি যখন $135 মিলিয়ন অ্যাচিভ করতে চায়, সেখানে মার্কেটিং সেই 135কে অ্যাচিভ করার জন্য কিভাবে তৈরি হবে, কিভাবে মার্কেটিং নিজে তৈরি হবে, কিভাবে মার্কেটিংকে সাহায্য করার জন্য আমাদের ম্যানেজমেন্ট, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট এবং ফ্যাক্টরি ওয়ার্কিং গ্রুপ তাকে সাহায্য করবে, তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে। সবসময় আমাদের একটা কমপ্লেন বা আমাদের কিছু কিছু সত্যি আমি বলবো, এই কমপ্লেন আকারে আমি বলবো না, এখন আমাদের যে ম্যানেজমেন্ট আসছে আমরা কিন্তু সব কিছুকে বলি না যে যখন আমরা কোনো একটা নেগেটিভ কথা শুনি বা কোনো একটা সমস্যার কথা শুনি এটাকে আমরা বাতাসে উড়িয়ে দিচ্ছি, তা কিন্তু আমরা করছি না। আমরা পিন পয়েন্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টাটা হয়তো এখনো 100% আমাদের হয় নাই। আমি ধরে নিব we are still running at 45% of giving the right solution at the right time. Time is essence and time is money. এই দুইটা আমাদের ধ্যানে জ্ঞানে প্রত্যেক স্টেজে যদি আমরা সিনিয়র ম্যানেজমেন্ট প্রত্যেকটা ওয়ার্কিং টিমে সেই গল্পটাকে ছড়িয়ে দিতে না পারি, সেই আশাটাকে না জানাতে পারি, সেই ব্যথাটা না ফিল করি, তাহলে গল্প গল্পই থাকবে, স্বপ্ন স্বপ্নই থাকবে, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি থাকবে। এবং আজকে আমি কিছু নাম এই মিটিং এর মাধ্যমে উচ্চারণ করব, তাদেরকে সেই নামের ভার দিব, যে ভারে আমি বিশ্বাস করব মনে প্রাণে যে তারা একা ইন্ডিভিজুয়ালি এবং দলগতভাবে, এখানে কে ফরাদের টিম, কে মির্জার টিম, কে শরীফের টিম, কে বাদলের টিম না, প্রত্যেকটা টিম একজন আরেকজনের যখন একটা জায়গায় আটকায় যাচ্ছে সে তাকে প্রোঅ্যাক্টিভলি সাহায্য করবে, প্রোঅ্যাক্টিভলি ইনফরমেশন শেয়ার করবে। ফ্যাব্রিক টিম মার্চেন্ডাইজিং টিমকে সাহায্য করবে, প্রোডাকশন টিম মার্চেন্ডাইজিং টিমকে সাহায্য করবে, মার্চেন্ডাইজিং টিম রাইট টাইমে বুকিং দিয়ে রেস্ট অফ দ্য টিমকে সাহায্য করবে, মার্চেন্ডাইজিং টিম তার প্রকিউরমেন্ট হচ্ছে না রাইট টাইমে প্ল্যানিং টিমকে ইনফর্ম করবে। এখানে সিও স্যার কোন ইন্ডিভিজুয়াল নাম না, তানিয়া ম্যাডাম কোন ইন্ডিভিজুয়াল নাম না। নাও উই হ্যাভ বক্সেস, যে যার বক্সে রাইট টাইমে ফ্ল্যাগ রেইজ করবে যাতে সে তার বক্স নিয়ে দৌড়ঝাঁপ করতে পারে। সে পাচ্ছে না, নেক্সট লেভেল ম্যানেজমেন্টকে সে এসকেলেট করতে পারে। আমি নভেম্বরে এসে শুনতে চাই না বুকিং হয় নাই, নভেম্বরে এসে ফাইল পাই নাই, নভেম্বরে এসে শুনতে চাই না আমার অ্যাপ্রুভাল হয় নাই। হ্যাঁ, এটা 100টা কেসের মধ্যে একটা কেস হতেই পারে, সেটা তো আমরা কেউ উপায় দিচ্ছি না, বাট আমার স্কোর হইতে হবে নট ইভেন 80, we have to have the 99% as our target to achieve the 100%. এবং এটা কিভাবে করব সেটা প্রত্যেকটা টিম, আজকে আমি টিম ডেসিগনেট করে দিব, টিমগুলি উল্লেখ করে দিব। আমরা প্রায়শই মুখে কথা বলে ইন্ডিভিজুয়ালি নিজারিতে বসে কেএসএসে বসে আমরা টিম রিবিল্ড করতাম, রিঅ্যালোকেট করতাম, লোক নিতাম, অ্যাডভোকেসিস লোক আসতো, লোক চলে যেত। এই জায়গাগুলি থেকে আমরা একদম সরে আসছি, আজকে কিছু নাম্বার, কিছু টিমকে আমরা ব্লক করে দিব। তারপর ইন্টারনালি যে মার্কেটিং টিম লিডার তার টিমকে সে নাড়াচাড়া করুক।